সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়, বলুন ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়। আশিকগণে কান্দে বলে লুকাইলা কোথায়, আশিকগণে কান্দে বলে লুকাইলা কোথায়। ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়, বলুন ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনায়, ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়। আপনার দিদার না পাইলে কি লাভ হবে এই ধরায় বেঁচে, আপনার দিদার না পাইলে কি লাভ হবে এই ধরায় বেঁচে। দয়ার নবী দয়া করে দেখা দেন আমায়, দয়ার নবী দয়া করে দেখা দেন আমায়। ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়, ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়। শোনো বলি বনের পাখি কেন করু ডাকা ডাকি, শোনো বলি বনের পাখি কেন করু ডাকা ডাকি। জঙ্গলায় থাকিয়া বুঝি পাইছো নবীরে, আমার দুরুদ পৌঁছে দিও সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়, বলুন ইয়া রাসূলুল্লাহ আপনায়, আহা ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়। ইয়া রাসূলুল্লাহ আপনায় আশিকগণে কান্দে বলে লুকাইলা কোথায়। ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়। বেলাল নবীর আশিক ছিল, আজান দিত পঞ্চ ওয়াক্ত। বেলাল নবীর আশিক ছিল, আজান দিত পঞ্চ ওয়াক্ত। সারা জীবন কাটাইলেন নবীজির রওজায়। ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়, বলুন ইয়া রাসূলুল্লাহ আপনায় দেখতে মনে চায়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আপনাকেই পাব যে বলে এই আশা আমরা সবারও দেলে, আপনাকেই পাব কেমন এই নবী দেখা দেন দেখব নয়নে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদ ইয়া হাবিবাল্লাহ। আপনি মদিনার রওজা পাক হইতে সব কিছুই পারেন দেখিতে। মদের লাশ কবর দিলে নবী রাখিবেন আপনার দয়ার কুলে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদ
আপনি 63 বছর দুনিয়ায় কাম দিলেন এই উম্মতের মায়ায়, এখনো কাল দেন মদিনায়, তাশেকের কানে শোনা যায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ওয়াজকুরুনি আপনার প্রেমেতেই দন্ত সব বাংলেন নিজ হাতেই, জুব্বাতাই করে দিলেন দান, আপনি তো মোদের জাহানের জান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিসামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। চিল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। দেখা দেন নবীজি একবার আসিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা দেন নবীজি একবার আসিয়া, আপনি মায়ার নবী নূরের ছবি, আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি, চলে আল্লাহ আল্লাহ মায়ার নবী নূরের ছবি, কোথায় আসেন লুকাইয়া, আপনি কোথায় আসেন লুকাইয়া, আপনি দেখা দেন নবীজি একবার আসিয়া, আল্লাহ 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 আল্লাহ। আপনার দেখা পাইলে গো নবীজি, আপনার দেখা পাইলে গো নবীজি, দোজখ হারাম যায় হইয়া, হায়রে দোজখ হারাম যায় হইয়া, আপনি দেখা দেন নবীজি একবার আসিয়া, আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি, কোথায় আসেন লুকাইয়া, আপনি দেখা দেন নবীজি একবার আসিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার দেখা পাইলে গো নবীজি, আপনার দিদার পাইলে গো নবীজি, দোজখ হারাম যায় হইয়া, হায়রে দোজখ হারাম যায় হইয়া, আপনি দেখা দেন নবীজি একবার আসিয়া, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে 4খানা হাদিস আসছে। আমার দিনের নবী বলেন, হযরতে আবু হুরায়রা থেকে একখানা হাদিস রাওয়ায়াত, দিনের নবী বলেন, আমার যদি কেউ স্বপ্নের মধ্যে একবার দেখেই ফালায়, যদি দেখেই ফালায়, তাহলে ওই ব্যক্তি চর্মচোখে দেখবে আমাকে, তার জন্য দোজখের আগুন হারাম, আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বুখারী শরীফের মধ্যে আসছে, মান রানি ফাকাত রা আল হক হুররিমাতা আলাইকুমুন নার, যেই ব্যক্তি আমার রাসূলকে দেখলো, সত্যই দেখলো, তার জন্য দোজখের আগুন হারাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত্রিবেলা আশেকে নবী যদি হন, এশারের নামাজ পড়বেন, নামাজের পরে কম কইরা হইল 1100 বার আল্লাহর নবীর দুরূদ পড়বেন। যে যেই দুরূদ জানেন পড়বেন, তবে আবার দুরূদ ইব্রাহিম পড়েন না, পড়বেন খালি নামাজের জন্য। বুঝছেন নি কি কইছি? দুরূদ ইব্রাহিম কিসের জন্যে? এক শ্রেণীর লোক আছে খালি দুরূদ ইব্রাহিম, খালি দুরূদ ইব্রাহিম, আর কোনোটা নাই। কথা বুঝছেন? আপনার তরিকার একখান দুরূদ আছে না? কথা কন না কে? যে যেই তরিকার দুরূদ, যে যেই তরিকার দুরূদ, যেই তরিকায় আছেন সেই তরিকার একটা দুরূদ আছে। এশারের নামাজের পরে কম করে হলে 1100 বার পড়বেন, বাড়াইবেন আস্তে আস্তে, বাড়াইতে বাড়াইতে 5000 লয়ে যাবেন। দেখবেন এই দুরূদ পড়তে পড়তে যখন পড়া শেষ, পাক পবিত্র অবস্থায় থাকবেন, পড়া শেষ, আস্তে করে ওইভাবে শুয়া পড়বেন, ডাইন কাইতে শুয়া পড়বেন। এইভাবে 40 দিন আমল করেন, আল্লাহর রহমতে, আল্লাহ পাকের মেহেরবানিতে আমার দিনের নবী আপনারে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিয়ে দেবে। আপনি যখন দেখা পাইবেন, দোজখের আগুনটা আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এইগুলি আল্লাহর ওলিরা করেছেন। আমার ভাইরা, আজকে এই আপনাদের এই সিলেট জেলা, তারপরও আশেপাশে যতগুলি জেলা আছে, থানা আছে, অঞ্চল আছে, এই এলাকার মধ্যে আসতে যে আজকে আমার কত কষ্ট হয়েছে, এখন বুঝতে পারতেছি যে কষ্ট আমার 1.5 দিন লাগছে এখানে আসতে। তা আমার কষ্টটাই আমি বুঝতে পেরেছি। আহারে, যখন গাড়ি গুড়ি চলতো না, আল্লাহর ওলিরা দিনের দাওয়াত কেমনে দিত। আহারে, আমি দেখেছি আমার আব্বা হুজুর কেবলা কিভাবে দাওয়াত দিছে। পায়ে হাইটা হাইটা 30 মাইল আসছে, 6 ঘন্টা 8 ঘন্টা ওয়াজ করছে। না জানি আপনাদের শাহ সুফি আল্লামা সিংগাইর কুড়ি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করেছে এই দিনের জন্য, কত কষ্ট করে তরিকাতের খেদমত করেছে, জায়গায় জায়গায় তরিকাতের দাওয়াত দিছে। দেয় নাই? কষ্ট করে নাই? ভাইরা, কষ্ট করছে। আপনার পীরকে এক ব্যক্তি আমার প্রশ্ন করছেন, হুজুর এই পৃথিবীর মধ্যে বলেন তো দেখি সবচাইতে বড় পীর কে এখন? তা আমি বললাম, যার যার পীর তার কাছে সবচাইতে বড় পীর। আপনার পীরকে যত মোহাব্বত করবেন, যত বড় বানাবেন, যত সম্মান করবেন, যত ইজ্জত করবেন, আল্লাহ পাক মারেফতের দরজা তত খুলে দেবে। কথা বুঝতে পেরেছেন? এইগুলি আপনার জানা দরকার, বোঝার দরকার। বর্তমান যিনি ওনার জায়গায় যিনি গদিনিসীন রয়েছেন, তার কাছ থেকে আপনারা তালকিন নেবেন, তার কাছ থেকে আপনারা তালিম নেবেন, এবং কামিল পীরের যে রূপ, কামিল পীরের যে কাজ, এইগুলি কি আমার এই বইটার মধ্যে কিছু কথা আছে। মানব দেহের মধ্যে 10টা লতিফা আছে না? 4টা লতিফা গোটা দেহের মধ্যে, আর স্টেশন 6টা লতিফা, কলব, রুহু, শের, খফি, আকফা, নাবিতে নফস লতিফা। আমরা ফুরফুরার সিলসিলা এইভাবে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 6টা লতিফার নফস লতিফা বাদ 5টা লতিফার মধ্যে 6 জন নবীর মাকাম আছে। কোন নবীর দেখা পাবেন আপনি, কোন ওজিফায়, কোন জায়গায় বসে আছে, এটা আপনি বুঝতে পারবেন। এটার ভিতরে আমার দেওয়া আছে, এই বইটার মধ্যে দেওয়া আছে। আপনি পড়বেন, আপনার উপকার হবে, কারণ জানার শেষ নেই। আছে? জানার শেষ আছে? জানার কোনো শেষ নেই ভাই। তরিকাতের দারুণ দারুণ কথাগুলি এটার মধ্যে আছে, এবং বড় বড় আল্লাহর ওলিদের যে সাধনা সম্পর্কে এটার মধ্যে দেওয়া আছে। এবং আমরা যাদেরকে ওহাবি বলি, ওহাবিরা তরিকার সম্পর্কে কি বলেছে
তারা বলে না তাদের বাচ্চা ছাও নখ ফুল্লা কলা গাছ হয়েছে এটি কি কয়, আর তার আব্বা জানে কি কয়, তার দাদা জানে কি কয়, এগুলি কথা এটার মধ্যে আছে। মিলাদুন নবী পড়েছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আমি মিলাদ পড়ি, যখন দুরূদ শরীফ পড়ি, পড়ে যখন আমি দাঁড়াইয়া কিয়াম করি, আমার এই কিয়ামের মধ্যে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই। আয় আল্লাহ, আমার নামাজের মধ্যে ত্রুটি থাকতে পারে, আমার হজের মধ্যে, আমার জাকাতের মধ্যে, আমার রমজানের রোজার মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার হাবিবরে যখন আমি সালাম দিই ইয়া নবী সালামু আলাইকা, তখন আমার মনের মধ্যে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, তখন আমার মন গলিয়া যায়। আখবারুল আখিয়ার থেকে সেই ইবারত সহকারে আমার এই বইটার মধ্যে আছে, যাদের দরকার আপনারা নিয়ে যাবেন, ওই যে আমার ওই লোক আছে ওইখানে নিয়ে যাবেন। যাই হোক, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় হব। তো বিদায় হওয়ার আগে জানি না ভাই, এই মাহফিল এই বছর হয়ে গেল, এটা 2019 সাল, এইটা 2019 সাল, আগামী বছর 2020 সাল, 20 সাল হবে, মাহফিল হবে, কিন্তু এই মাহফিল জানি কার কাছে থেকে চিরবিদায়, কার জানি শেষ মাহফিল হয়ে যায়। এটা আমারও হতে পারে, আপনারও হতে পারে। সেজন্যে এই মাহফিলের আখিরি একটা মোনাজাত আছে, এই মোনাজাত হযরত পীর সাহেব কেবলার হাতে হবে, আপনারা নিয়ে যাবেন এবং সবাই আসবেন, এসে দোয়া নিয়ে যাবেন। আল্লাহর ওলিরা এই দেশে দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কোনো নবী এই দেশে আসে নাই, কোনো নবী আসে নাই, এদেশে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন হযরতে বাবা শাহজালাল, শাহ পরাণ, এরকম কত আল্লাহর ওলিরা আছে। তার মধ্যে আরেকজন এই যুগের এই যে শাহ সুফি আল্লামা সিঙ্গাইর কুড়ি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, উনি কষ্ট করেছেন, এটা তার মেহনত এখানে আছে। আপনারা তার দরবারে এসেছেন, তার মাহফিলে এসেছেন, ইসালে সাপ মাহফিল, এই মাহফিলে আপনারা তবরক আছে না ভাই, তবরক নিয়ে যাবেন। এটা তবরক নয়, এটা কলবের খোরাক, রুহের খোরাক। খাইবেন, আপনার কলবের জ্যোতি বেড়ে যাবে, খাবেন, রুহ পরিষ্কার হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। সেই প্রস্তুতি নিয়ে এখানে আসবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি, মুসাফির সংক্ষিপ্ত একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন দীর্ঘ সময় তোমার হাবিবুল্লাহ নবীর জীবনী নিয়ে, জন্ম আলোচনা নিয়ে, অর্থাৎ মিলাদুন নবীর শানে কিছু আলোচনা করলাম। আল্লাহ আয় আল্লাহ, তার মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নবীজির হাদিস আছে, নবীজির জীবনী আলোচনা রয়েছে, মিলাদ দুরুদ আছে। গো আল্লাহ, যা কিছু পড়লাম বেয়াদবি ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনায় দিনের নবীর রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে নবীজির আহলে বাইতের পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক রূহ মুবারকে পৌঁছে দাও। সমস্ত সাহাবা আজমাইন, তাবিন, তাবে তাবিন, সালফে সালিহিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীরের পাক রূহ পৌঁছে দাও। আয় আল্লাহ, এটা শাহ সুফি আল্লামা সিঙ্গাইর কুরি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এখানে শুয়ে আছে, আল্লাহ তার পাক রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহ গো, এটা 12 আউলিয়ার দেশ, আল্লাহ বাবা শাহজালাল, শাহ পরাণ ঘুমিয়ে আছে, তাদের পাক রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমি অতম গুনাহগার, আমার আব্বা হুজুর কেবলা মুর্শিদ কেবলা দুনিয়ায় বেঁচে নাই, তার পাক রূহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ, আমার ভাইয়েরা এতক্ষণ ওয়াজগুলি শুনলো, একেবারে এক জাক মৌমাছির মতো এমনভাবে আটকে আছে, লড়াচড়া করে নেই। আল্লাহ, আমার ভাইদের কার জানি মা নাই, কার জানি বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, হাদিয়া তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ, আজকের মাহফিল কানা তুমি কবুল করে নাও, এই মাহফিল কানা আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। মাহফিল উসিলাই কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদের নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ রে, কখন জানি মালাকুল মউত আজরাইল এসে যায়। মাবুদ, তোমার নবীজির দিদার নসিব না করাইয়া মালাকুল মউত পাঠাইও না। আল্লাহ, যেই মাসে তুমি মালাকুল মউত পাঠাইবা, মাসটা যেন মাহে রবিউল আউয়ালের মাস হয় রে আল্লাহ।
আয় আল্লাহ, যেই দিন তুমি মৃত্যু দান করবা সেই দিন যেন বারে সোমবার হয় আল্লাহ, সেই দিন তুমি মৃত্যু দিয়ে দিও। আর মৃত্যুর সময় শেষ বাক্য যেন আমাদের জবানে আসে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দোয়া করবেন আমার জন্যে, আমার দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের কাছে আমি দোয়া চাইলাম। আমার ভাই অত্যন্ত মহাব্বতের ভাই, কথার মধ্যে কেমন জানি একটা মহাব্বত হয়ে গেছে, এই জন্য আমি এইভাবে প্রোগ্রাম নেই না, ওনার কথার সাথে আমার একটা মহাব্বত হয়ে গেছে, যার কারণে আমি প্রোগ্রামে আসছি। আর আমার ভাইয়ের কাছে আমি দোয়া চাবো, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহর অলির দরবার থেকে আমিও দোয়া নিয়ে যাব, আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।